ইউনুস তুমি কার একটা সিনেমা দেখেছিলাম, সখী তুমি কার। আমাদের প্রধান উপদেষ্টা উনি বিশ্বের সেলিব্রিটি একজন মানুষ, উনি আবারও প্রমাণ করলেন যে উনি সেলিব্রিটি। উনি প্রমাণ করলেন যে উনি উনার কতক্ষণ ধরে রাখতে পারবেন তা না, উনি কিছুক্ষণ মানুষকে হিপনোটাইজ করার মতো ক্ষমতা রাখেন। পলক যেই ওই চেয়ারটায় বসে সেই ওই চেয়ারটাকে একদম ফিক্সড করে ফেলতে চায়। তো এই ফিক্সড করা থেকে যখন একজন জানান দেয় যে আমি তোমাদেরই আছি, তোমাদেরই মানে বিএনপির না, তোমাদেরই মানে বাংলাদেশের প্রয়োজনে আমি ইলেকশনটা দিব যে ফেব্রুয়ারির মধ্যে, এবং রাজনীতি শেষ বলে কোনো শব্দ নাই। এগুলো কিন্তু আমি সব থিওরিক্যাল কথা বলছি, যা দেখে দেখে এসেছি, বড় হয়েছি দেখে দেখে সেটাই বলছি। তো সেই হিসেবে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, তাতে যদি তার বোধোদয় হয়, আমি আবারও বলছি, পাশের দেশের অং সান সু কি উনি কিন্তু নোবেল পেয়েছিলেন, নোবেলটা রাখতে পারেন নাই। তো আমরা চাই আমাদের দেশের নোবেল বিজয়ী একজনই এখন পর্যন্ত, সে একজনের সেই বিরল সম্মান উনি ধরে রাখবেন। ধরে রাখার জন্য যদি উনি মনে করেন একটা এই পুরস্কারটা কিন্তু সারা জীবন পৃথিবী যতদিন থাকবে তার নামটা থেকে যাবে, সেটার জন্য সেই রাষ্ট্রের যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে যারা ইতিহাস পড়বে, ইতিহাসে একটা সময় স্থান থাকবে, নাম থাকবে, কিন্তু ওইভাবে থাকবে না। তো সেই জায়গায় উনি যদি এই বোধোদয় হয়, উনি যদি বলেন যে হ্যাঁ এই মাসের মধ্যে আমি রোজার আগেই নির্বাচনটা দিতে চাই, তাহলে আপনার এখন যদি আমি উল্টাপাল্টা কথা বলি, এখন যদি তাকে আবার কষ্ট দেওয়া হয়, এই নির্বাচনটা হলে কিন্তু আমার একার লাভ না, আমার, আপনার এবং মোস্তফা কামাল ভাইয়ের সবার লাভ, মাসুদ কামাল ভাইয়ের। ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগে জাপানে গিয়ে উনি বলেছিলেন একটা মাত্র দল শুধু নির্বাচন চায়। তো একটা মাত্র দল যে নির্বাচন চায় না, উনি এসেই প্রমাণ পেয়েছেন। এবং উনি যখন দেখেছেন যে শ্যাম রাখি না কুল রাখি, তো উনি এনসিপি নিয়ে দেখেছেন এনসিপি ডাক দিলে সর্বোচ্চ 14 জন হয়। তো 14 জন নিয়ে তো ইউনূস সাহেব টিকে থাকতে পারে না। ইউনূস সাহেবের বাই হোপ অ্যান্ড বাই ক্রোক টিকে থাকতে হবে। কিন্তু 10 মাসে যখন অন্তঃশ্বাস শূন্য হয়ে গেলেন, তখন কিন্তু উনি উপায় নাই গোলাম হোসেন। আমি অনেকগুলা বোধহয় কথা বলে ফেললাম এই ধরনের।